আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখতে পাবেন ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের অগ্রগতি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ভিউয়ার্স, আমরা এখন মগবাজার এলাকা অতিক্রম করছি। উপরে দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ চলমান রয়েছে। মগবাজার থেকেই মালিবাগ পর্যন্ত চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রোড অংশ নির্মাণের কাজ। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন উপরে প্রতিটি গার্ডার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। উপরে আমরা জানতে পেরেছি রোড অংশের কাজও চলছে বেশ দুর্বার গতিতে। ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা উপরে যেই হাতিরঝিল অংশের র্যাম্প দেখতে পাচ্ছেন, এতটুকু পর্যন্ত বর্তমানে চালু রয়েছে। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কয়েক দফায় চালু করা হচ্ছে। সর্বশেষ হাতিরঝিল অংশ পর্যন্ত চালু করা হয়েছে। হাতিরঝিলের পর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এখন চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। ভিউয়ার্স, আমরা এখন রেলপথের আপডেটে চলে আসি। এখন আমরা রয়েছি তেজগাঁওয়ের রেল স্টেশনের আগে যে কার্ভটি রয়েছে সে কার্ভের সামনে। দেখতে পাচ্ছেন ভিডিওটির ডান দিকে যে খালি অংশ রয়েছে সেখানেও একটি নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে এবং সেটি নির্মাণ করার জন্যই সেখানকার যে পুরনো ময়লাযুক্ত মাটি ছিল সে মাটিগুলোকে তুলে ফেলেছে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেল কর্তৃপক্ষ যারা নির্মাণ করছে। ভিউয়ার্স, সামনের দিকে দেখতে পাচ্ছেন পুরনো মাটি তুলে এখন এই অংশ প্রস্তুত করে রাখা হয়েছে। শীঘ্রই এখানে বালি ভরাট করা হবে, তারপর সাবব্যালাস্ট বিছিয়ে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য প্রস্তুত করা হবে উক্ত স্থানটিকে। ভিউয়ার্স, আমরা এখন অসম্ভব সুন্দর একটি কার্ভ অতিক্রম করছি। কীরকম লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েও এই কার্ভের মাধ্যমে সমান্তরাল গতিতে চলে এসেছে। আর তেজগাঁওয়ের ঠিক এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভিডিওটির বাঁ দিকে চলে যায়। আর বাঁ দিকে যাওয়ার কারণ সামনেই হচ্ছে তেজগাঁও রেলওয়ে স্টেশন। তেজগাঁও রেল স্টেশন পার হওয়ার পরপরই আবারও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রেলপথের উপরে চলে আসে। আমরা এখন কাছাকাছি চলে এসেছি ঢাকা আরেকটি রেল স্টেশন তেজগাঁওয়ে। তেজগাঁও একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এখানে কমিউটার ট্রেনগুলোর যাত্রা বিরতি রয়েছে। বর্তমানে তেজগাঁও রেল স্টেশনে 3টি প্ল্যাটফর্ম রয়েছে, যা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে এবং তেজগাঁও রেল স্টেশনকেও ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় নতুনভাবে ঢেলে সাজানো হবে। বর্তমানে ভিডিওটির একেবারে ডান দিকে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, যেখানে তেজগাঁও বিসির অবস্থান করে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন হলুদ যে ওয়াগনগুলো রয়েছে এইগুলো হচ্ছে তেজগাঁও বিসি। এই বিসির মাধ্যমে অথবা এই ওয়াগনের মাধ্যমে চট্টগ্রাম থেকে বিভিন্ন পণ্য সামগ্রী এই তেজগাঁও রেল স্টেশনে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তেজগাঁও রেল স্টেশনের নতুন স্টেশন ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে, যেটি ভিডিওটির বাঁ দিকে অবস্থিত। ভিউয়ার্স, এখন আমি ভিডিওটির ডান দিকে ডুয়েল গেজ রেলপথের কাজের অগ্রগতির আপডেট প্রদান করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা ভিডিওটির বাঁ দিকের ডুয়েল গেজ রেলপথ নির্মাণের আপডেটও পাবেন। সেই সকল ভিডিও দেখতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই যুক্ত থাকবেন। আমরা এখন তেজগাঁও রেল স্টেশন অতিক্রম করে এসেছি। সামনেই হচ্ছে মহাখালী এলাকা। আমরা মহাখালীর দিকে এগিয়ে যাচ্ছি। ভিডিওর শুরুতে আপনাদের জানিয়েছিলাম শুধু তেজগাঁও রেল স্টেশন এলাকার উপরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়নি। তেজগাঁও রেল স্টেশন পার হওয়ার পর পুনরায় রেলপথের উপরে চলে আসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে। অল্প সময় আমরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচে চলে যাব। আর এই অংশেই শুরুতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ভিউয়ার্স, এখানকার ভিডিওটির ডান পাশে যদি দেখতে পাবেন এমব্যাঙ্কমেন্টের কাজ করে রাখা হয়েছে, কিন্তু এখনও এখানে পুরোপুরি কাজের অগ্রগতির আপডেট লক্ষ্য করা যাচ্ছে না। আমরা আপাতত দেখতে পাচ্ছি এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর জন্য যে পুরনো মাটি রয়েছে সেই মাটিগুলোকে সরানো হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে এখানকার বেশ কিছু অংশে এখনও ময়লা ভরে গিয়েছে, এইগুলোকে পুনরায় আবারও তুলে ফেলা হবে, তারপর এমব্যাঙ্কমেন্টের কাজ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, এই অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্যই
ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ অনেকটা বিঘ্ন বা বিলম্বিত হয়েছে, কারণ একই স্থানে দুইটি গুরুত্বপূর্ণ কাজ একসাথে একযোগে করা অসম্ভব। তাই আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করা হয়েছে, তারপর নতুন করে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে। দেখতে পেলেন আমরা এখন একটি খাল অতিক্রম করেছি, যে খালের উপর ভবিষ্যতে একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। শুরুতে এই সকল অংশে নতুন দুইটি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করার পর বর্তমানে যে ঢাকা টঙ্গী বা টঙ্গী ঢাকা আপ এবং ডাউন রেলপথ রয়েছে, যেগুলো দিয়ে বর্তমানে ট্রেন পরিচালনা করা হচ্ছে, ভবিষ্যতে উক্ত ডুয়েল গেজ রেলপথগুলো তুলে ফেলা হবে। বর্তমান যে সকল ডুয়েল গেজ রেলপথগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইগুলো রেলপথ হচ্ছে 90 থেকে 95 পাউন্ডের। ভবিষ্যতে যখন এখানেও ডুয়েল গেজ রেলপথ বসানো হবে, তখন সেখানে 120 পাউন্ডের রেলপথ ব্যবহার করা হবে। মানে এক কথায় এখানে যে 4টি ডুয়েল গেজ রেলপথ থাকবে, 4টি হবে 120 পাউন্ডের ডুয়েল গেজ রেলপথ বিশিষ্ট ডুয়েল গেজ রেলপথ। ভিউয়ার্স, পূর্বে আমরা দেখিয়েছিলাম ভিডিওটির ডান দিকে এই অংশে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছিল। এখানে অপেক্ষা ছিল নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো, এখনও বসানো হয়নি। আমরা এখন মহাখালী রেলগেট অতিক্রম করলাম। রেলগেট অতিক্রম করার পর দেখতে পাচ্ছি এই অংশেও এখনও কোনো কাজের অগ্রগতি চোখে পড়ছে না। পূর্বেও ঠিক এই অংশের আপডেট আপনাদের প্রদান করেছিলাম, দেখিয়েছিলাম এইখানে যে পুরনো মাটি ছিল সে মাটি তুলে ফেলা হয়েছিল। পরবর্তী আরেকটি আপডেটে দেখিয়েছিলাম এখানে বালি ভরাটের কাজ করা হচ্ছিল। তবে এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে ভিডিওটির একেবারে ডান দিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে, যেটি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের খুব গুরুত্বপূর্ণ একটি দিক, কারণ যেহেতু ঢাকার অন্যতম ব্যস্ততম রেলপথ এটি, এখান দিয়ে সাধারণ জনগণ অবাধে যাতায়াত করে। তাছাড়াও অবৈধ স্থাপনা রেলপথে যেন নিত্যদিনের ঘটনা, যার ফলে চলন্ত ট্রেনে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। উক্ত সমস্যা সমাধানের জন্য এবং রেলপথে সাধারণ জনগণের অবাধে যাতায়াত বন্ধ করার জন্য এই সীমানা প্রাচীরটি বেশ কার্যকরী পদক্ষেপ রাখবে। আমরা চাই এই সকল সীমানা প্রাচীরগুলো একেবারে ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত করা হোক। উক্ত কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করা গেলে ট্রেনের যে পূর্ণাঙ্গ গতি সে গতি পাবে এবং ট্রেনগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। তো ভিউয়ার্স, কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই। সেই সকল ভিডিও দেখতে অবশ্যই আমাদের বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।